আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমি নিজে বলেছি যে আমি হতভম্ব, আপনারা অনেক হতভম্ব। টক অফ দ্য কান্ট্রি মেজর ডাক্তার যেমন রঞ্জন আপনাদের প্রিয় আলোচক, আমাদের নিয়মিত আলোচক। আমি জানি না আজকে তাকে নতুন পরিচয় দিতে হচ্ছে, আমাকে নিশ্চয়ই বলতে হবে যে এর আগে বলেছি সাবেক বিএনপি নেতা, এখন তো বলতে হবে যে মেজর ডাক্তার যেমন নেতা বা জামাতে যোগ দিয়েছেন, জামাতের তার সদস্য হওয়া নিয়ে আমাদের সামনে আছেন। আমরা জানতে চাই, বুঝতে চাই। আক্তার ভাই, আপনাকে স্বাগত সালাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আমি ভূমিকা লম্বা করার কিছু নাই, আপনার কাছ থেকে জানা, সারা দেশের মানুষ অনেকেই, আমরা অসংখ্য ফোন পাচ্ছি, দর্শকদের ফোন। স্বাভাবিকভাবে আপনি গত কয়েক মাস আমাদের এখানে এসছেন, নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণ করেছেন প্রতি মুহূর্তে। আমরা জানতে চাই হঠাৎ কেন এই সিদ্ধান্ত, হঠাৎ মুক্তিযোদ্ধা রঞ্জন তিনি জামাতে গিয়েছেন। বিভিন্ন শিবিরে বিভিন্ন প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, আমরা জামাতে ইসলামের কর্মীদের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, তাদের প্রতিক্রিয়া আমাদের কাছে এসছে, আমরা নিশ্চয়ই দর্শকদেরকে জানাবো। আমাদের কাছে প্রতিক্রিয়া আসছে বিএনপির মানুষজনের, আওয়ামী লীগ সমর্থকদের, জাতীয় পার্টির মানুষজনের। আমরা সেসব প্রতিক্রিয়া সম্পর্কে আলাপ করব। প্রাথমিক প্রশ্ন, কেন মেজর আক্তার তিনি কেন জামাতে ইসলামীতে হঠাৎ করে? ধন্যবাদ পূর্ণিয়া, ধন্যবাদ তুমি আমাকে সামন করার জন্য। আসসালামু আলাইকুম। তোমার মাধ্যমে তোমার অগণ দর্শক শ্রোতাদেরকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন, যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, ভালো থাকবেন। দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের হাদির জন্য আরোগ্য লাভ করে সেজন্য ভালোই আসতে পারে। দেখেন, আমি কেন যোগদান করলাম, সরাসরি উত্তর হলো দুটা। প্রথমত শখ হলো যে আজকে আমি 2.5 বছর ধরে একটি দল থেকে বহিষ্কৃত, এবং সেই দলের আমাদের এলাকার জনগণ পর্যন্ত আহ্বান জানিয়েছে যে এই ব্যাপারে আমাদের একটা ব্যবস্থা নেওয়া হোক, কারণ নির্বাচনে আসছে, আমাদের নির্বাচনে তো ভোট দিতে হবে, আমরা কাকে ভোট দেব, এমনকি প্রার্থী হোক যে হোক, কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে না, আমরা অনেকটা অবহেলিত, আমাদের নেতা কর্মীরা অবহেলিত। এটা একটা কারণ আমাকে তো একটা জায়গায় স্থিতি হইতে হবে, আমাকে তো আত্মপরিচয় আমার লাগবে, একা তো রাজনীতি হয় না। আর দ্বিতীয় কারণটা হলো যেটা আমাকে আহত করছে, আজকে এই মুহূর্তে বাংলাদেশে ঐক্য দরকার, একতা দরকার, সবাই মিলেমিশে। আমরা যারা এই বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেদের নিয়ে আমরা আন্দোলন করেছি, ফ্যাসিস্ট সরকারকে আমরা হটিয়েছি, আমাদের সরকারের বিপক্ষে আমাদের একটা ঐক্যের প্রয়োজন, সেই ঐক্যটা আমাদের করতে হবে। কিন্তু দেখা গেল সেই ঐক্যটা করতে আমাদের তারেক রহমান সাহেব এখন বিভক্ত করার চেষ্টা করছেন, বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, এবং এমন কিছু বক্তব্য, এই বক্তব্যগুলো অসাধ, এবং পরিসংখ্যানগত কোন সত্যতা, অনেকটা রিটরিকের মতো বলা হয়েছে। এখানে বাংলাদেশের রাজনৈতিক দলকে বলতে পারেন না যে এখানে লক্ষ লক্ষ লোক, লাখ লাখ মা বোনের জন্য আমরা কি মুক্তিযুদ্ধটা বাংলাদেশের দলের বিরুদ্ধে করলাম? ওটা কি আমাদের কোনো গৃহযুদ্ধ? ওটা কি জামাতের বিরুদ্ধে? সাউন্ডে নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে। যুদ্ধটা ছিল পাকিস্তান। আক্তার ভাই, অডিও এবং নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে। আমরা মনে হয় খুব যদি প্রবলেম হয় তাহলে আবার 1 ঘন্টা পরে বসি, আমরা অবশ্যই জানতে চাই, আমাদেরও প্রশ্ন আছে। সেখানে তো বাংলাদেশের কোন রাজনৈতিক দল আমাদেরকে হত্যা করে নাই, কিন্তু আজকে যখন বাংলাদেশের লোককে বলা হচ্ছে লাখ লাখ মানুষকে আপনারা মেরেছেন, তখন এটা অযৌক্তিক বক্তব্য, এই বক্তব্যটা গ্রহণযোগ্য হতে পারে না। আচ্ছা ভাই, এখানে অবশ্যই প্রশ্ন আছে, জামাতে ইসলামী নিজে যে পরিমাণ মানুষকে হত্যা নাও করেছে, সে সময়ে যে হত্যাকাণ্ড হয়েছে, যে বক্তব্য দিয়েছেন এটা একটা দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য। একটি রাজনৈতিক দলের বড় নেতা এবং একটি বড় দলের নেতার পক্ষে এটা দেওয়া উচিতই হয়নি। কাজে আমরা এটা প্রতিবাদ করেছিলাম, গত রাত্রেও তোমার কাছে প্রতিবাদ করেছিলাম। এই আক্তার ভাই, খুবই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, সাউন্ড প্রবলেম হচ্ছে, যে কারণে দর্শকদের অসুবিধা হচ্ছে। আমার মনে হয় প্রয়োজনে আমরা আবার 1 ঘন্টা পরে বসি, আপনাকে একেবারেই আমরা শুনতে পাচ্ছি না। আমি এই এইটার মাধ্যমে আমি সংক্ষিপ্ত ভাবে দর্শকদেরকে আমি আমন্ত্রণ জানাতে চাই যে আমরা প্রয়োজনে এখন 5:45, আমরা 6:30 বা 7টায়
আবার মেজর আখতারুজ্জামান রঞ্জনের সঙ্গে বসার চেষ্টা করব এবং আমরা অবশ্যই জানতে চাই যে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে যে কথাগুলো বলছেন সেগুলো কতগুলো যৌক্তিক, আমরা সেসব নিয়ে তাকে প্রশ্ন করতে চাই। আরো অসংখ্য অসংখ্য প্রশ্ন আছে। এই ধারা রাজনীতিতে এইভাবে এক দলের ঘরানায় থেকে ওই দলে থাকতে না পেরে বা না গিয়ে আবার অন্য দলে যোগ দেওয়াটা, এই কালচারটা আমাদের মধ্যে কি ধরনের, ওনার ক্ষেত্রে, ওনার মতন দেশ পরিচিত একজন মুখের ক্ষেত্রে আমরা এইসব প্রশ্নের অবশ্যই উত্তর জানতে চাই। আমরা আবারও আমন্ত্রণ জানাবো মেজর আখতারুজ্জামান রঞ্জনকে এসব প্রশ্ন উত্তর জানার জন্য। আপাতত এই অনুষ্ঠানটা আমরা এখানেই, আপনারা দেখছেন যে মুখোমুখি হঠাৎ আক্তার কেন জামাতে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।